যে এতদিন আমাদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে যে কোথাও যদি কোনো অংশে কম কিছু হয়, যে সব কিছুর পরে না আমার টাইমিংও ভালো আছে, আমার সব কিছু ভালো আছে, আমি রোজগারও করছি, কিন্তু কোথাও না কোথাও শান্তি নেই, এবং স্পেশালি বাড়িতে আসলেই বিভিন্ন অশান্তি। তো আমার মনে হয় যে এইগুলোর কারণ তো অবশ্যই বাস্তুর একটা ভূমিকা, কিন্তু আজকে ডেটে বাস্তুটা অনেকটা না ওই সোশ্যাল মিডিয়াতে শনি 7:30 মতো হয়ে গেছে, যে কোনো না কোনো ক্ষেত্রে যদি কিছু না কিছু সমস্যা হয়, যে না আপনার রান্নাঘর পূর্ব দিকে আছে, পূর্ব দিকে চলবে না, প্রপার অগ্নিকোণেই হতে হবে। আপনার শোয়ার ঘর যদি কোনো কারণে ঈশান কোণে হয়ে থাকে, না ওটা তো ভগবানের জায়গা। আমি এই নিয়ে একটা প্রোগ্রাম ইউটিউবেও রিসেন্টলি করেছি, কিন্তু তা সত্ত্বেও বলি যে কোথাও না কোথাও মানুষের মধ্যে চাহিদা বা এক্সপেকটেশনগুলো যখনই কোথাও কম হবে, তখনই আমরা কোথাও একটু বেশি উইক হয়ে পড়ি, এবং সেই জায়গাতে যখন যে মানুষটা আমাদের যা বলছে সেগুলোকে খুব আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। স্পেশালি আমি বলি যখন নদীতে বান আসে, যদি কেউ ভেসে যায়, সে যদি অনেক কিছু ধরার চেষ্টা করে না, ডুবতে তাকে হবেই। একটা কিছু ধরে যদি সে এগোতে থাকে, আমার মনে হয় বেঁচে থাকার জায়গাটা হয়তো খানিকটা হলেও বেশি থাকবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্পেশালি আপনার বাড়িতে কোথাও একটা অ্যাকোরিয়াম রয়েছে, তো আপনি হয়তো অ্যাকোরিয়ামটা নতুন এনেছেন, তারপর থেকে দেখা গেল কোথাও না কোথাও ডিস্টার্ব। দেখবেন বাড়িতে 10 জন 10 রকম কথা বলছে। এছাড়া ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন জায়গা থেকে শুনতে পাবেন যে মাছ ঘরে পোষার জিনিস না, এটাকে বদ্ধ জায়গায় রাখলে আপনার জায়গাটা একটা সার্কেলের মধ্যে ঘুরবে। অবশ্যই মাছ ঘরে রাখার জিনিস না, কিন্তু আপনি সাজানোর জন্য যখন এনেছেন, ঘরের বাইরে তো অবশ্যই, মানে বাড়ির মধ্যে তো অবশ্যই আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম স্পেশালি সমস্যা আছে। আর বাকি যেগুলো হচ্ছে বাস্তু রিলেটেড, এগুলো না বিভিন্ন ছোট ছোট কারণ। 9টা যদি কর্নার থাকে, আমাদের এই 9টা কর্নার থেকে 81খানা কর্নার আসে। এবার 81খানা কর্নার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রপার কারোর বাড়িতে ভালো থাকতে পারে না, কোথাও না কোথাও ডিস্টার্ব থাকতেই হবে। এবং আজ আপনি একটা জায়গা ঠিক করলেন, কালকে আরেকটা জায়গায় ঠিক করলেন, একদিকে দেখলেন যে ঘরের ছেলের চাকরি হবে হবে করেও হচ্ছে না, এদিকে কেউ একজন আপনাকে বলেছে রান্নাঘর চেঞ্জ করতে হবে, ঠাকুরঘর চেঞ্জ করতে হবে, পায়খানা বাথরুম চেঞ্জ করতে হবে। এদিকে হাজব্যান্ড হয়তো রিটায়ার করা পার্সন একজন, তারও যেটুকুনি সেভিংস আছে সেটা আবার খরচা করে আপনি বাড়ি ঠিক করলেন, কিন্তু তারপরেও দেখা গেল ছেলের কোথাও না কোথাও চাকরি হওয়ার জায়গাটাতেই সমস্যা। তখন আলটিমেটলি কোথাও না কোথাও বিরক্তিকর একটা জায়গা তৈরি হয়, এবং মনে হয় তখন বাড়িটার মধ্যে যত রকম সমস্যা, এগুলো কিছুই না। এগুলোর থেকে বেরোতে গেলে সবার আগে যেটা দরকার, যখন আপনি বাড়ি করছেন সেই সময়টাকে গুরুত্ব দিন, অথবা যখন বাড়ির স্ট্রাকচার হয়ে গেছে, যখন আপনার ঘরগুলো সেপারেট করার চেষ্টা করছেন, তখন আপনি গুরুত্ব দিন। আর একদম যদি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে থাকে, অনেকে ফ্ল্যাট কিনে থাকেন, তো তাদের ক্ষেত্রে যদি আমার বলা থাকে, তাহলে স্পেশালি দেখুন প্রোমোটার যেগুলো আজকে যে করেন সবকটাই বাস্তু রিলেটেডই করেন, কিন্তু কোথাও না কোথাও একটু আধটু সমস্যা থাকবে। সেক্ষেত্রে হাজার একটা রেমেডি প্রসেস রয়েছে, ভাঙচুর এগুলো করে আলটিমেটলি নিজের স্থান পরিবর্তন করে, এগুলোতে স্পেশালি আপনার খরচাই হবে, আলটিমেট কাজ কিছু হবে না। একদম। এমনও প্রচুর মানুষ আছেন দাদা, যে তার পুঁজি, তার এতদিনে এত কষ্ট অর্জিত অর্থ, সেটা সব কিছু নিংড়ে দিয়ে হয়তো একটা বাড়ি কিনলেন। মানে অনেকের শখ থাকে না, আমি ফ্ল্যাটে থাকবো না, আমি বাড়ি থাকবো। তো দেখা যাচ্ছে যে একটা বাড়ি কিনলেন, কিন্তু কেনার পর তাদের জীবনে যতটা ভালো ছিল সে থেকে পুরো ডিটোরিয়েট করা শুরু করলেন। এবং তখন সব থেকে আফসোসের জায়গা, আমি না পারছি বাড়িটা তখন বিক্রি করতে, না পারছি বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে, এদিকে আমার সমস্ত অর্থ সেভিংসও আজকের নেই। আমি